নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি সুন্দর গল্প বলে তোমাদেরকে শোনাচ্ছি। চিতোরে রাজা ছিলেন রাজা রতন সিং এবং তার স্ত্রী রানী ছিলেন পদ্মাবতী। তিনি ছিলেন খুবই সুন্দর, যেমন তেমনি ছিলেন রূপে গুণে অসাধারণ। তার জ্ঞান ছিল খুবই প্রখর এবং সে রাজাকে সব সময় তার জ্ঞানের দ্বারা সমৃদ্ধি করে রাখতেন। রাজাকে সব সময় তার সমস্ত কাজে সাহায্য করতেন এবং পরামর্শ দিতেন। তিনি যতটাই সুন্দর ছিলেন, তার গুণমানও ততটাই বেশি ছিল। তা কোনো দিক থেকেই তার তুলনা করা যেত না। সে ছিল একজন অতুলনীয় নারী। একদিন রাজার সাথে রানী পদ্মাবতী কথা বলছিলেন তার কক্ষে। সেই সময় তার ব্রাহ্মণ মন্ত্রী তার কথাবার্তা পর্দার আড়াল থেকে শুনছিলেন। এটা রানী লক্ষ্য করেন এবং তিনি ভীষণ রেগে যান সেই ব্রাহ্মণ মন্ত্রীর উপর এবং তাকে রেগে গিয়ে বলেন যে, আমাদের চিতোরে প্রাসাদ থেকে আপনি বিদায় হন। তখন সেই ব্রাহ্মণ মন্ত্রী অপমানিত বোধ করে সেখান থেকে সে চলে যায় দিল্লি রাজদরবারে, যেখানে রাজত্ব করছিলেন আলাউদ্দিন খলজি। সেই আলাউদ্দিন খলজি ছিলেন দুর্ধর্ষ একজন সুলতান, যিনি খুবই অত্যাচারী এবং তাকে গিয়ে সে রানী পদ্মাবতীর রূপের গুণের সমস্ত কথা বলতে থাকে। যখন রানী পদ্মাবতীর কথা শুনে আলাউদ্দিন খলজি, তখন তার সেই রানীকে পাবার বাসনা জাগে। ফলে সে রাজা আলাউদ্দিন খলজি চিতোর আক্রমণ করার জন্য তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে চিতোরের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু চিতোর ছিল খুবই দুর্ভেদ্য একটি দুর্গের মতন রাজপ্রাসাদ, যা কোনো দিক থেকে আক্রমণ করা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। তবুও তিনি তার সৈন্য সামন্ত নিয়ে সমস্ত দিক দিয়ে চিতোরকে ঘিরে ফেলে, কিন্তু কোনো মতে সেই চিতোর আক্রমণ করতে না পেরে সে আলাউদ্দিন খলজি আবার দিল্লিতে ফিরে আসেন। কিন্তু দিল্লিতে ফিরে এসেও তার মনের শান্তি নেই। সেই রানী পদ্মাবতীকে পাবার বাসনা তার সব সময় মাথা কুড়ে কুড়ে খায়। ফলে সে আবার চেষ্টা করে। এরপর সে এক বুদ্ধি ফাঁদে এবং বুদ্ধি আঁটার পর সে চিতোরে রাজা রতন সিংকে ছলে বলে কৌশলে দিল্লিকে ডেকে পাঠায়। রাজা রতন সিং কোনো কিছুই না ভেবে তার আমন্ত্রণে সে সেখান থেকে রওনা দেয় এবং ছলে বলে কৌশলে আলাউদ্দিন খলজি সেই রাজা রতন সিংকে আঘাত করার চেষ্টা করে। ফলে একদিন দেখা যায় সেই রাজা রতন সিংয়ের সে মুন্ডু কেটে ফেলে তার ছুরি দিয়ে। এর ফলে তার সাথে সে বিশ্বাসঘাতকতা করে ফেলে এবং রানীর কাছে খবর পাঠায় যে রাজা রতন সিংকে সে বন্দি করে রেখেছে এবং সে যেন এসে তার স্বামীকে বাঁচিয়ে নিয়ে যায়। ফলে রানী তখন তার ছদ্মবেশ ধারণ করে, ছেলেদের পোশাক পরে রাজার বেশ ধারণ করে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে যে এখানে তো অনেক বড় কৌশল পাতা রয়েছে, আর রাজা মুণ্ডচ্ছেদ করে দেওয়া হয়েছে।
ফলে সেখান থেকে সে ছলে বলে কৌশলে পালিয়ে আসে। পালিয়ে এসে তাও কিন্তু তার সেই সুরক্ষা হয়নি। আলাউদ্দিন খলজি তার পিছু ধাওয়া করে তার সৈন্য সামন্ত নিয়ে। ফলে রানী পদ্মাবতী যখন বুঝতে পারল যে বাঁচার আর কোনো পথ নেই বা উপায় নেই, তখন সে সমস্ত চিতোরের নারীদের সামনে গিয়ে বলে যে আমরা আর কিন্তু আলাউদ্দিন খলজির হাতে ধরা দেব না, আমরা জোহর ব্রত পালন করব। এই বলে রানী পদ্মাবতী সে যে জোহর ব্রত পালন করার জন্য বলে চিতোরের অন্যান্য সৈন্যদের যে আমাকে আগুন জ্বালিয়ে দাও। তখন সেই অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই অগ্নিকুণ্ডে রানী পদ্মাবতী ঝাঁপ দিয়ে তার প্রাণ বিসর্জন করে। এবং এই দেখে অন্যান্য যে সমস্ত নারীরা রয়েছিল চিতোরের, যে সমস্ত মহিলারা রয়েছিল, তারাও একে একে এই জোহর ব্রত পালন করে, অর্থাৎ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তাদের জীবন দেয়, প্রাণ বিসর্জন দেওয়ার ফলে তারা এটা প্রমাণ করে দিল যে আমরা আমাদের সতীত্ব কোনো মতে নষ্ট করব না, আমরা ওই দুষ্ট রাজার হাতে ধরা দিয়ে আমাদের যে নারীর সত্তা সেটা বিসর্জন দেব না। এই বলে সবাই কিন্তু মারা গেল, আলাউদ্দিন খলজির হাতে কেউ ধরা দেয়নি। এইভাবে তারা তাদের সতীত্ব বাঁচিয়ে রেখেছিল। জীবন দিব তবু নারী সতীত্ব দেব না, এই শিক্ষায় দিয়ে গেছে চিতোরের রানী পদ্মাবতী। ধন্যবাদ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে গল্পটি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আবার অন্য গল্প পাওয়ার জন্য।